সকল মুসল্লিবৃন্দকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ইসলামী সম্ভাষণের মাধ্যমে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান বিশ্ববিধাতার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পার্থিব জীবনের সমস্ত ঝামেলা থেকে দূরে রেখে মসজিদে এসে তার গোলামি করার সুযোগ করে দিলেন। এজন্য রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দরুদ ও সালাম পাঠ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ২৭ নম্বর সূরা নমল থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। তো এই সূরাটি নাম হলো সূরা নমল। তো সূরা মানে আমরা যেটা জানি যে সূরা মানে সূরা যদি আমরা ধরি, আর নমল শব্দের অর্থ হলো পিঁপড়া বা পিপিলিকা। তাহলে নমল মানে হলো পিপিলিকা। সূরা নমল মানে তাহলে কি হয়? পিপিলিকার সূরায়ে পিঁপড়া। এই সূরাটাতে আয়াত রয়েছে ৯৩টি, রুকু আছে ৭টি, আর সমস্ত উলামায়ে কেরামের মতে সূরাটা নাজিল হয়েছে মক্কায়। তো আমরা যতদূর জানি যে এই পিঁপড়া যে আছে আমাদের বাড়ির আশেপাশে, আমরা যে পিঁপড়া দেখি, যে দেখা যাচ্ছে যে সাধারণত দুই ধরনের পিঁপড়া দেখা যায়। একটা আছে ছোট ছোট লাল পিঁপড়া, যেটা কামড় দেয়, আর একটা আছে কালো পিঁপড়া, সেটা কিন্তু সাধারণত কামড়ায় না। তো এই যে পিঁপড়া যেটা দেখা যাচ্ছে, অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে বাচ্চাদেরকেও কামড় দেয়। তো এই পিঁপড়া যদি আপনি যে বাড়ির আশেপাশে আপনাদের যত পিঁপড়া আছে, যে পিঁপড়াগুলো বাচ্চাদেরকে কামড় দেয়, তো এই পিঁপড়াগুলোকে যদি কেউ একত্রিত করে বাজারে নিয়ে, পলিথিনে করে বাজারে নিয়ে যদি বিক্রি করতে চায় যে আমি পিঁপড়া বেচবো, কেউ কিনবে? হ্যাঁ, কেউ কিনবে না। এখন আপনাকে একটা পিঁপড়া কামড় দিছে, আপনি যদি পিঁপড়াটা মেরে ফেলেন, এজন্য আপনার কেউ বিচার করবে? পিঁপড়া মারলে কি হয় না, কোনো বিচার হয় না। এ যাবত যারা বিচার করছেন, কোনোদিন দেখছেন যে পিঁপড়া মারছে এই জন্য বিচার হয়েছে? হয়নি। তাহলে যেই পিঁপড়া মারলে কোনো বিচার হয় না, যেই পিঁপড়াকে বাজারে যা বিক্রি করলেও কেউ কেনে না, যদি কোন 20 টাকা 10 টাকা কেজি, তাও কেউ পিঁপড়া কিনবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের যে পিঁপড়াগুলো, এগুলো আমাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই। যেটা 10 টাকাও কেজি কেউ নেবে না, তাহলে সেটার কোনো মূল্য নেই। যেটা মারলে কোনো বিচার নাই, তার কোনো মূল্য নাই। অথচ কোরআনুল কারীম এমন একখান কিতাব, আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি কোনো কিতাব আছে? তাহলে সবচাইতে দামি কিতাব হলো কোরআনুল কারীম। তাহলে আমরা যেটা দেখলাম, যেটা বুঝলাম, যে পিঁপড়ার কোনো দামে নাই, আর সবচেয়ে দামি কিতাবের মধ্যে সেই পিঁপড়ার নামে আল্লাহ কি করলেন? একটা সূরা নাজিল করলেন। তাহলে বিষয়টা ভাববার বিষয় না? যে পিঁপড়ার কোনো দামে নাই, আর সেই পিঁপড়ার নামে সবচাইতে দামি কিতাবে তার নামটা অন্তর্ভুক্ত হলো সূরায়ে পিঁপড়া। সূরাতুন নামল মানে সূরায়ে পিঁপড়া, মানে পিঁপড়া মার্কা সূরা। কেন এই পিঁপড়াটা এত দামি হলো? আমি একদিন আলোচনা করছিলাম কোনো এক জুমায়, ওখানে আলোচনা রেখে দিয়েছিলাম, হয়তোবা আপনাদের স্মরণ হবে। একদিন বলেছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুধুমাত্র মানব জাতির বাদশা ছিলেন না, জিনদেরও তিনি বাদশা ছিলেন। পশু পাখি সব কিছুর ভাষা তিনি বুঝতেন।
তার বহর যখন বের হতো, সুলাইমান ইসলাম যখন বের হতেন মহাসড়কে, যখন বের হতেন তখন তার পিছনে পিছনে যত পশু পাখি জীব জানোয়ার জিন ইনসান সকলের সারি সেরে সবাই তার পিছনে পিছনে বের হতো। মানুষের এক সারি, জিনদের এক সারি, হাতির এক সারি, তারপরে মনে করেন যে অন্য অন্য যে প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী সারি সারি এভাবে তার পিছনে পিছনে ছুটত। এরকম একটা বহর ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এরকম সুলাইমান ইসলামের বহর মহাসড়কে চলছে। তো মহাসড়কের পাশেই হলো পিপিলিকার বাসা। পিপিলিকারা বাসা বা দেখি রাস্তার মাঝখানে না পাশে, রাস্তার পাশে। এখন ওই রাস্তার পাশে পিপিলিকার বাসা। এই পিপিলিকা হাজার হাজার পিপিলিকা গর্ত থেকে বের হয়ে ওই রাস্তার মধ্যে তারা খেলা করছে। পিপিলিকা দেখবেন যে একটা পিপিলিকা যখন একটা খাবার নিয়ে যায় সামন থেকে আর একটা পিপিলিকা আসে ওটা আবার কেড়ে নেয়, ওটাকে ধরার জন্য আবার ফির সে আর তার পিছনে আবার ধাওয়া দেয়। দেখেন আপনি পিপিলিকার তামাশাগুলো দেখেন, যখন খাবার নিয়ে টানাটানি করে পিপিলিকা। তো এই পিপিলিকা যখন খাবার নিয়ে খেলা করে দেখবেন আপনি এরকম করে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই বিশাল বহর নিয়ে চলছেন। তার এই বহর লয় লস্কর নিয়ে তিনি যখন মহাসড়কে চলছেন, এমন সময় ওই মহাসড়কের মধ্যে ওই পিপিলিকার গর্ত থেকে হাজার হাজার পিপিলিকা বের হয়ে ওই মহাসড়কের মধ্যে খেলা করছেন। সব শেষে বের হয়েছে একটা পিপিলিকা। সেই পিপিলিকাটা হলো মাথা মোটা, পাছা মোটা, হাত মোটা, এরকম একটা পিপিলিকা দেখবেন আছে, কিন্তু বড়। সবগুলো ছোট, কিন্তু একটা পিপিলিকা অনেক মোটা বড় পিপিলিকা। ওটা হলো পিপিলিকার রাজা, রাজা পিপিলিকা, ওটা হলো নেতা। এই পিপিলিকাটা সবার শেষে বের হয়েছে গর্ত থেকে। বের হয়ে লক্ষ্য করে দেখেন, এই পিপিলিকা লক্ষ্য করে দেখে যে তার জাতির লোকেরা, তার জাতির পিঁপড়ারা, তার জাতিরা, তারা সবাই খেলা করতেছে। একদিকে এক চোখে দেখে ওই দিকে খেলা করছে, আর এক চোখ দিয়ে তাকিয়ে দেখে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বহর নিয়ে ওই মহাসড়কের মধ্যে আসতেছে। এখন পিপিলিকার সর্দার চিন্তা করলো, এখন আমার দায়িত্ব হলো আমার জাতিকে বাঁচানো। দায়িত্বটা কি? আমার জাতিকে যে করেই হোক বাঁচাতে হবে। কারণ হলো এই মুহূর্তে আমার জাতিকে যদি বিপদের মধ্যে ফেলে রেখে আমি যদি পালিয়ে যাই, আমি যদি এখান থেকে সরে যাই, তাহলে আমার জাতিরা কি হয়ে যাবে? ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে বাহিনী, হাতি ঘোড়া, তার যে বিশাল বাহিনী, এদের পায়ে পদদলিত হয়ে আমার জাতি ধ্বংস হয়ে যাবে। এখন আমার চিন্তা হলো যে করেই হোক আমার এই জাতিকে বাঁচাতে হবে। কে চিন্তাটা করলো? ওই পিপিলিকার নেতা, সর্দার। তার জাতিকে বাঁচার জন্য হাজার হাজার পিপিলিকারা মহাসড়কে তারা খেলতেছে, তারা খাবার নিয়ে সংগ্রহ করতেছে, আর ওদিকে সুলাইমান ইসলামের বিশাল বহর ওই রাস্তা দিয়ে আসতেছে। এখন এই পিপিলিকার সর্দার চিন্তা করলো যে করেই হোক কি করতে হবে? বাঁচাতে হবে। কাকে? তার জাতীয়দেরকে, তার জাতীয় ভাইদেরকে, তার জাতিরদেরকে বাঁচাতে হবে। এই দিন পিপিলিকার জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। তখন পিপিলিকার ওই সর্দার জাতির উদ্দেশ্যে কি দিয়েছিলেন? ভাষণ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষণটাকে এতটা পছন্দ করেছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পিপিলিকার কোনো মূল্য নেই, যেই পিঁপড়া কামড়ালে কেউ বিচার করে না, যেই পিঁপড়াকে বাজারে বিক্রি করলেও কেউ কিনতে চায় না, অথচ রব্বুল আলামিন বলেন তোমার পৃথিবীতে তোমার দাম না থাকতে পারে, কিন্তু আজকে তোমার জাতিকে বাঁচানোর জন্য যেই চিন্তাটা তুমি করেছ, জাতিকে বাঁচানোর জন্য তুমি যে জাতীয় ভাষণটা দিয়েছ, এই ভাষণটা আমার পছন্দ হয়েছে। এই কারণে দুনিয়াতে তোমার মূল্য থাক আর না থাক,
আমি লৌহে মাহফুজের কলম দিয়ে কোরআনুল কারীমের মধ্যে তোমাকে তোমার নামে একটা সূরা দিয়ে কিয়ামত পর্যন্ত তোমাকে আমি মর্যাদাবান করে দিলাম। সুবহানাল্লাহ। জাতিকে বাঁচানো এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সে জাতিকে বাঁচানোর জন্য ওই পিপিলিকা একটা ভাষণ দিয়েছিল। সেই ভাষণটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটা কোট করে দিয়ে আল্লাহ পাক এই পিপিলিকার নামে একটা সূরা দিয়ে সূরাটার নামকরণ করেছেন সূরাতুন নামল। এই নামকরণের কারণটাই হলো এই পিপিলিকা চিন্তা করেছিল তার জাতিকে বাঁচানোর জন্য। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, ওই সুলাইমান আলাইহিস সালামের বহর আস্তে আস্তে যখন একটা পিপিলিকার অধ্যুষিত এলাকায় এসে পৌঁছলো, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু, ক্বালাত নামলাতুন, এটা আসলে ছিল ক্বালাতিন নামলাতু। এই নামলন শব্দটার মধ্যে আলিফ লাম ছিল। আলিফ লাম হলে নির্দিষ্ট হয়ে যায়, মানে এখানে একটা পিপিলিকা কথা বলছিল, সবাই না, সবার মাঝে একজন নেতা কথা বলছিল, এই জন্য এখানে আলিফ লাম ছিল। কিন্তু আলিফ লামটা এখানে নেই। তাহলে আলিফ লামটা যে ছিল কেমনে বুঝলাম এই কারণে, নামলাতুন এই তায়ের মধ্যে তানবিন আছে, দুই পেশ, মানে আলিফ লামটা উঠে গিয়ে ওখানে তানবিন হয়েছে। এটা একটা গ্রামারের কায়দা। এই জন্য এখানে হবে ক্বালাত নামলাতুন, মানে হলো একটা পিপিলিকা কথা বলছিলেন। সেই পিপিলিকা কি বলছিল? ইয়া আইয়ুহান নামলু, পিপিলিকা বলছিল, ও পিপিলিকা সম্প্রদায় শোনো, ও আমার জাতিরা তোমরা শোনো, তোমরা আর দেরি করো না, তোমরা উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের মধ্যে কি পড়ো? ঢুকে পড়ো। কারণ এই মুহূর্তে তোমাকে বাঁচতে হলে তোমাদের আশ্রয় স্থলে তোমাদেরকে যেতে হবে, না হলে সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পায়ে পিষে মেরে ফেলবে। তাহলে এই যে জাতিকে বাঁচানোর জন্য যে চিন্তাটা করেছিল, এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে এই পিঁপড়ার নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জাতিকে বাঁচানো এটা কিন্তু বিশাল দায়িত্ব। যিনি নেতা হবেন তিনি কখনো জাতিকে বিপদে ফেলে পালাতে পারেন না। পিপিলিকার কাছ থেকে এই শিক্ষাটা আল্লাহ পাক নিতে হবে নেতাদেরকে। এজন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু পিঁপড়ার ভাষাও বোঝেন, এর আগের আয়াতে তো আল্লাহ পাক মানে বলছেন যে উল্লিমনা মানতিকাত তয়র, যে আল্লাহ পাক আমাকে পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। ফাতাবাসসামা দাহিকান, এই কথাটা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসলেন, কারণ পিঁপড়ার কথা তো তিনি শুনছেন। শোনার পরে মুস্কি হাসছেন আর আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি যদি নেতা হই এই পিঁপড়ার মতো যেন নেতা হয়। তার মানে কি? বিপদের মুহূর্তে তার জাতির লোকদেরকে রেখে সেজন্য না পালায়। এই জন্য বলছে নেতা হলে কার মতো হতে হবে? ওই পিঁপড়ার মতো। জাতিকে বাঁচানোর, বিপদ মুহূর্তে জাতিকে বাঁচানোর চিন্তা করতে হবে। কিন্তু যে নেতা জাতিকে বিপদে রেখে পালায় সে কখনো ভালো নেতা বা আদর্শিক কোনো নেতা হতে পারে না, কারণ নেতা কখনো তার জাতির লোকগুলোকে রেখে পালাতে পারে না। এখন এই কারণে এটার নামকরণ করা হয়েছে এটা। তো এখন আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এইরকম একটা সফরে, তিনি এরকম একটা সফরে যাচ্ছেন। যাওয়ার পরে হঠাৎ তিনি এক জায়গায় তাঁবু খাটলেন, এক জায়গাতে তাঁবু টাঙালেন এবং সেখানে অবস্থান করবেন তার এই বিশাল বাহিনী নিয়ে। ওখানে যাওয়ার পরে প্রয়োজন হলো পানির। কিসের প্রয়োজন হলো? পানির। ওখানে তো পানি নেই, এখন পানির দরকার। এখন পানির জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ করতেছেন হুদহুদ নামে একটা পাখিকে। কাকে? হুদহুদ পাখি। এই হুদহুদ পাখিটা হলো, আপনারা ওই অনেক সময় দেখেন এই যে কাঠঠোকরা পাখি একটা আছে না,
কাঠঠোকরা পাখি দেখবেন যে কাঠের মধ্যে এমনভাবে তার শক্ত কাঠকে সে মনে করেন ঠোঁট দিয়েই মানে গর্ত করে। এই কাঠঠোকরা পাখি দেখতে কিন্তু ছোট, কিন্তু ঠোঁটটা অনেক লম্বা। তো হুদহুদ পাখি অনেকটা ওই কাঠঠোকরা পাখির মতোই। এই হুদহুদ কেন খোঁজ করার কারণটা কি? খোঁজ করার পিছনে কারণ হলো মুফাসসিরগণ বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য মুফাসসির এ ব্যাপারে একমত হয়েছেন যে হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন এই হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে এমন একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, কোন এলাকায় গিয়ে যদি পানির প্রয়োজন হতো, হুদহুদ পাখি যদি তার এই ঠোঁটটাকে জমিনের মধ্যে ঠোঁটটা লাগিয়ে দিতেন, জমিনের মধ্যে ঠোঁটটা লাগিয়ে দিয়ে হুদহুদ পাখি জমিনের মধ্যে ঠোঁটটা লাগিয়ে বলতে পারত এই জমিনের কত ফিট গভীরে কোন স্তরে পানি আছে। হুদহুদ পাখি সেটা বলে দিতে পারতো। বলুন সুবহানাল্লাহ। কি ক্ষমতা আল্লাহ পাক হুদহুদ পাখিকে দিয়েছেন। যে কোনো এক জায়গায় গিয়ে হুদহুদ পাখি যদি জমিনের মধ্যে ঠোঁটটা লাগাইতো, তাহলে জমিনের কত ফিট গভীরে কোন স্তরে পানি আছে হুদহুদ এটা বলতে পারত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ওখানে পানির প্রয়োজন, এবার তাহলে কার প্রয়োজন হবে? হুদহুদ পাখির। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে দেখতে পাচ্ছেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখিগুলোর খোঁজ খবর নিচ্ছেন। নেয়ার পরে সাল্লাল্লাহু বলতেছেন, মা লিয়া লা আরা, আমার কি হলো, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখছি না। মালিয়া মানে আমার কি হলো যে লা আরাল হুদহুদা, আমি তো হুদহুদকে দেখছি না। হুদহুদ কি অন্যান্য পাখিদের ভিড়ে কোথাও লুকিয়ে আছে? আম কানা মিনাল গায়িবিন, না হুদহুদ অনুপস্থিত। আজকের আমাদের এই সমাবেশে আমি হুদহুদকে পাচ্ছি না, এর কারণ হুদহুদ অন্য পাখিদের মাঝে কোথাও লুকিয়ে আছে, আমি দেখতেছি না, না আসলেই হুদহুদ আসেনি, অনুপস্থিত। কোনটা, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না? তিনি হুদহুদকে খোঁজ করলেন, কিন্তু হুদহুদকে পাওয়া গেল না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রেগে গেলেন, তার রাগ হয়ে গেল, কারণ পানির প্রয়োজন, তার বিশাল বহর, জিনের বহর। আর সুলাইমান আলাইহিস সালাম যে কাজটা করেন, হুদহুদ যখন তার ঠোঁট দিয়ে শনাক্ত করে বলে দেন যে এই জমিনের এত ফিট, বলে দেয় হুদহুদ যখন এই জমিনের এত ফিট গভীরে পানি আছে ওই স্তরে, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে অর্ডার করেন এবং জিনদের দ্বারা ওই জমিটা খনন করে সেখান থেকে পানি বের করেন দ্রুত। জিনেরা খুঁড়তে সময় লাগবে, মানুষ খুঁড়তে না সময় লাগবে, জিনেরা দ্রুত খুঁড়ে পানি বের করতে পারে। কিন্তু এটা শনাক্ত করে কে? হুদহুদ পাখি। এখন পানি না পেয়ে সুলাইমান আলাইহিস সালাম রেগে গেলেন, যেহেতু হুদহুদকে পাওয়া যাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম রেগে হুদহুদের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনটা সিদ্ধান্ত নিলেন। হুদহুদের ব্যাপারে কয়টা সিদ্ধান্ত নিলেন? তিনটা সিদ্ধান্ত নিলেন। হুদহুদের ব্যাপারে রাগ করে সিদ্ধান্ত নিলেন কয়টা? তিনটা, এবং কঠিন সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত তিনটা কি নিলেন আল্লাহ পাক বলে দিচ্ছেন, লা উয়াজ্জিবান্নাহু আযাবান শাদীদা। তিনটা সিদ্ধান্ত নিলেন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের ব্যাপারে। তিনটা সিদ্ধান্তের এক নম্বর সিদ্ধান্ত হলো লা উয়াজ্জিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে কঠিন শাস্তি দিব। এক নম্বর, আমি তাকে কি করব? কঠিন শাস্তি দিব। কেন? সে অনুপস্থিত, এজন্য আমি তাকে কঠিন দৃষ্টান্তমূলক, অবশ্যই তাকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দিব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বলেছেন, এই আয়াতের তাফসীরে বলেছেন কঠিন শাস্তি বলতে তার পালক উফরে ফেলে তাকে রোদের মধ্যে রাখা হবে আর পিপিলিকারা এসে তাকে খেয়ে ফেলবে।
শাস্তিটার ধরন মুফাসসির کرام বলেন যে তার যে পালক আছে এটা পালক উপরে ফেলে তাকে রোদের মধ্যে রেখে দেওয়া হবে, আর পিপিলিকেরা এসে তাকে খেয়ে উঠতে পারবে না, তো পালক সেরা পিপিলিকেরা এসে খাবে, এটা হলো তার শাস্তি, কঠিন শাস্তি। 1 নম্বর। 2 নম্বর হলো আও অথবা লা আজবাহান্নাহু, আমি তাকে মৃত্যুদণ্ড দিব। 2 নম্বরটা কি? প্রথমটা হলো কঠিন শাস্তি, আর 2 নম্বরটা কি? মৃত্যুদণ্ড। কার? হুদহুদের। অপরাধ কি? হুদুদ অনুপস্থিত, সমাবেশে হুদুদ অনুপস্থিত। 2 নম্বরটা হলো তার একে চূড়ান্ত ফয়সালা, হুদুদের মৃত্যুদণ্ড হবে। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আরেকটা অপশন রাখছেন, সেটা হলো যদি সে তার অনুপস্থিত থাকার সুস্পষ্ট কোনো কারণ দেখাতে পারে তাহলে তাকে কি করা হবে। এখান থেকে শিক্ষা আছে, এখান থেকে কিন্তু শিক্ষা আছে। আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ক্ষমতাবান এই পৃথিবীতে কেউ হবে? কিয়ামত পর্যন্ত আসবে কেউ? আসবে না। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা পৃথিবীর বাদশা। আপনি যত বড় ক্ষমতাধর হন, আপনি যখন কারো বিরুদ্ধে রায় দেবেন, যত কঠিন শাস্তির ঘোষণা দেন না কেন, কিন্তু একটা অপশন রাখতেই হবে, তাকে আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ। এখান থেকে শিক্ষা আছে। কিন্তু অনেক সময় আমরা কিন্তু ক্ষমতার মোহে পড়ে আমরা কিন্তু এটা আমাদের বিচারকেরা এইটা কি ক্ষমতায় যারা থাকেন তারা এই সুযোগটাও দেন না। এরকম হয় নাই? আমরা দেখি নাই? কিন্তু আপনি যত বড় ক্ষমতাধর হন, বাদশা সুলাইমানের চেয়ে তো বেশি ক্ষমতা আপনার নয়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো পারতেন এই 2টা অপশনে রাখতে, তাকে কঠিন শাস্তি দেওয়া হবে আর না হলে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে আরেকটা অপশন কেন রাখলেন? যদি সে তার অনুপস্থিত থাকার যথোপযুক্ত কারণ দর্শাতে পারে তাহলে তাকে কি করা হবে? মাফ করে দেয়া হবে। এই বিচারের রায় যখন তিনি দিয়ে দিলেন, এর কিছুক্ষণ পরেই হুদহুদ পাখি চলে আসলো ওই সমাবেশে। হুদহুদ পাখি আসার সাথে সাথেই অন্যান্য যত পশু পাখিরা আছে সবাই বলতেছে আজকে তোর খবর। এটা বলে না? না বলে? বলে তো, এই তোর আজকে খবর আছে। কে? খবর হলো যে তোর ব্যাপারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, তোর কঠিন শাস্তি মৃত্যুদণ্ডের ঘোষণা দিয়েছে, তোর আজ খবর আছে। আসার সাথে সাথে অন্যান্য যে পাখিগুলো আছে সবাই বলা বলি করতেছি। এ কথা শোনার পরে হুদুদের ভয় লাগবে না? কারণ রায় দিয়েছে কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদুদ একটু ভয় পেয়েছিল। তারপরে আবার দেখেন হুদুদের বুদ্ধিমান তো, হুদুদের বুদ্ধি আছে। বলতেছে ওই পাখিগুলোকে যে আচ্ছা বাদশা সুলাইমান যে আমার বিরুদ্ধে যে রায়টা ঘোষণা করছে, যে মানে রায়ের কপিটা মানে ওই রায়ের ভাষাটা কি? মানে হুদুদ বলতেছে রায়ের একটা কপি থাকে তো, মানে অতটা প্রথমে একটু ভয় পেলেও আবার বুদ্ধি খাটে বলতেছে আচ্ছা তোমরা বলো তো যে সুলাইমান আলাইহিস সালাম যে আমার বিরুদ্ধে রায় ঘোষণা করছে, তো রায়ের যে কপিটা আছে ওই কথাটা তোমরা আমাকে বলতে পারবা যে উনি কিভাবে রায়টা দিছে? তখন তারা শোনায় দিছে যে রায়টা হলো এরকম, 3টা স্তরে রায়টা দিছে। একটা হলো তোমাকে কঠিন শাস্তি দিবে, আর দ্বিতীয় হলো তোমার মৃত্যুদণ্ড, আরেকটা হলো তুমি যদি কারণ যথোপযুক্ত দর্শাতে পারো তাহলে মাফ করে দিবে। এবার হুদুদ পাখি হাসে ফেলছি। এবার কি কয়? তাহলে তোমরা টেনশন করো না, আমি বেঁচে যাবো ইনশাআল্লাহ। কারণ 3য় অপশনটা থাকার কারণে হুদুদের মুখে কি হয়েছে? এবার তার মানে মুখে হাসি ফুটছে এবং সাহস হয়েছে, কোনো সমস্যা নাই। এরপরে খুব সুন্দর মজার মানে কাহিনী। ফামা কাসা গায়রা বাঈদেন, গায়রা বাঈদ, বাঈদ মানে হলো দূরে, বাঈদ মানে হলো করিব মানে হলো কাছে, আর বাঈদ মানে হলো দূরে। ফামা কাসা গায়রা বাঈদেন, আর গায়রা বাঈদ মানে তাহলে দূরে নয়, বাঈদ মানে দূরে, আর গায়রা বাঈদ মানে দূরে নয়, মানে খুব অল্প সময়ে হুদুদ চলে আসলেন কার কাছে? বাদশা সুলাইমান আলাইহিস সালামের কাছে।
আসার পরে হুদুদ দেখেন কত বুদ্ধিমান, এমন পজিশনে দাঁড়াইছে, সুলাইমান ইসলামের কাছে এমন একটা পজিশনে দাঁড়াইছে হুদুদ, মানে একেবারে কাছেও না, একেবারে কাছে দাঁড়ালে যদি ঘাড় মোটকা দিয়ে রাগে, যদি ঘাড় মোটকা দেয় শোনা বলার আগেই, এই জন্য একেবারে কাছেও দাঁড়ায় নাই যাতে হাতে না পায়, মানে এরকম একটা জায়গায় দাঁড়াইছে। আবার বেশি দূরেও দাঁড়ায় নাই, কারণ বেশি দূরে দাঁড়ালে যদি আবার রাগ হয়, হ্যাঁ তুমি আসলে আবার দেরিতে আবার দাঁড়াইছো অত পিছনে, এই জন্য এমন একটা পজিশনে দাঁড়াইছে যে একেবারে কাছেও না একেবারে দূরেও না। দাঁড়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে হুদহুদ যে আল্লাহর পয়গম্বর বাদশা সুলাইমান, আপনি তো খুব রাগ করছেন আমাকে না পেয়ে, তবে শুনে রাখেন আপনি আল্লাহর নবী হতে পারেন, গোটা দুনিয়ার বাদশাহ হতে পারেন, আমি যা জানি আপনি তা জানেন না। কে বলছে? হুদহুদ। আমি যা জানি আপনি এবং আপনার যে এই যে বাহিনী বহর আছে, আপনার কোনো বাহিনী সেটা জানে না। আচ্ছা বলেন তো সুলাইমান সালামের রাগ কমছে না আরো বাড়ছে? আল্লাহ পাক সেই কথাটা বলতেছেন। তিনি কোন ভাষায় বলছেন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি। আহাত্তু, আমি যেটা জেনে এসেছি, আমি যেটা জানি, বিমা লাম তুহিত বিহি, সেটা আপনি আল্লাহর নবী হওয়ার পরেও জানেন না। এখান থেকে একটা মারাত্মক শিক্ষা আছে, সেটা হলো এই আয়াত প্রমাণ করে যে নবীরা ভবিষ্যৎ জানেন না। কোন নবী কি জানেন না? ভবিষ্যৎ জানেন না। ভবিষ্যৎ কেবল একজনেই জানেন, তিনি কে? আল্লাহ। কারণ যদি নবী ভবিষ্যৎ জানতেন তাহলে হুদহুদ এই কথা বলার সাহস করতো না যে আমি যা জানি আপনি তা জানেন না। সঙ্গে সঙ্গে হুদহুদের ওই গলা ছিঁড়ে ফেলতো যে এই আমি আল্লাহর পয়গম্বর, আমি গোটা দুনিয়ার বাদশা, আমি তো ভবিষ্যৎ জানি, কি এমন আছে যেটা তুমি জানো আমি জানি না? তাহলে এই আয়াত প্রমাণ করে নবীরা কি জানে না? ভবিষ্যৎ জানেন না। নবীরা ততটুকুন জানেন যতটুকুন আল্লাহ তাদেরকে জানিয়ে দেন। ফেরেশতা ততটুকুন জানেন যতটুকুন আল্লাহ তাদেরকে জানান। এটা মাথায় রাখতে হবে। এখন বলতেছে হুদহুদ, ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। সুলাইমান সাহেব বলতেছেন কি এমন খবর যেটা আমি নবী হয়েও জানি না, তুমি জানো, বলো তো দেখি সেটা কি। এবার বলতেছে যে ইতুকা, আমি এসেছি এমন একটা জায়গা থেকে, মিন সাবা, ইয়ামেনের একটা জায়গার নাম হলো সাবা নগরী। ইয়ামেন একটা জায়গার নাম হলো সাবা। সাবা আসলে ওটা জায়গার নাম নয়, ওখানে সাবা জনপদে সাবা অধিবাসীরা বসবাস করতে জন্য নামটা হয়েছে সাবা। তো ইয়ামেনের জায়গাটা সাবা। আমি সাবা থেকে এসেছি বেনাবাইম, বেনাবাইম বেসাবাইম বেনাবাইম ইয়াকিন। ইয়াকিন মানে হলো একটা বিশ্বস্ত, মানে সঠিক খবর নিয়ে এসেছি। আমি এমন একটা খবর নিয়ে এসেছি, খবরটার মধ্যে কি নাই? ভেজাল নাই, একেবারে খাঁটি খবর। ইয়ামেনের সাবা থেকে আমি একটা খবর নিয়ে এসেছি, যেই খবরটা আপনি জানেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে বলতেছে কি সেই খবর? এবার আমাকে বলো দেখি, আমি কেন জানি না সেটা শুনি। বলতেছে এবার হুদহুদ যে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন নারী দেখেছি। ওই সাবা নগরীতে একটা নারী আমি দেখেছি। শুধু তাই নয়, তামলিকুহুম, সে হলো আবার ওই নগরীর, ওই জনপদের প্রধানমন্ত্রী। শুধু নারী না, সে আবার কি? প্রধানমন্ত্রী। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন, উতিয়াত মিন কুল্লি শাই, আর তাকে সব কিছু দেয়া হয়েছে
আপনার এই রাজ্য, আপনার রাজ্য পরিচালনার জন্য যত উপকরণ লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিচার বিভাগ, সেনাবাহিনী, অর্থাৎ আপনার রাজ্যের মধ্যে যা যা আছে, একটা রাষ্ট্র পরিচালনার জন্য যত উপকরণ লাগে, এই সব উপকরণ যেমন আপনার আছে, ঠিক ওই রানী সাবার ওই সম্রাজ্ঞীরও সেই রকম উপাদানগুলো আমি দেখে এসেছি, তারও সব উপাদান আছে। শুধু তাই নয়, ওয়ালাহা আরশুন আযীম, ওয়ালাহা আরশুন আযীম। দেখেন হুদুদের বুদ্ধি দেখেন, এটা বললো না যে আপনার তার একটা সিংহাসন আছে আপনার চেয়েও ভালো, এ কথা বললে আবার মার খাবে। এই জন্য কায়দা করি বলতেছে যে আপনার যেমন একটা সিংহাসন আছে, খুব ভালো একটা আপনার তখ্তে সুলাইমান আছে, বলতেছে ওয়ালাহা আরশুন আযীম, ওই সম্রাজ্ঞীরও এরকম, ওই সম্রাজ্ঞীরও একটা বড় একটা কি আছে, সিংহাসন আছে। আরশুন মানে হলো সিংহাসন, আযীম বিরাট বড় একটা সিংহাসন আছে ওই সম্রাজ্ঞীর। আমার বাপ জন্মে আমি অমন মানে সিংহাসন দেখি নাই। বললো না যে আপনারটা চেয়ে ভালো, বললো যে এমন একটা সিংহাসন আছে। এই সিংহাসনের বর্ণনাটা এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে এই সিংহাসনটা হলো দৈর্ঘ্য হলো 80 হাত, প্রস্থ হলো 40 হাত। দৈর্ঘ্য কত? প্রস্থ 40, আর উচ্চতা মানে উঁচু হলো 30 হাত। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই সিংহাসনটা মতি, ইয়াকুত ও মণি মাণিক্য দ্বারা কারুকার্য খচিত হলো ওই সিংহাসনটা। মতি, ইয়াকুত, মণি মাণিক্য দ্বারা কারুকার্য খচিত। আর ওই সিংহাসনের পায়াটা ছিল মতি ও জওহরের, আর পর্দা ছিল রেশমের। পর্দা কিসের ছিল? রেশমের। আর একটার পর একটা মানে একের পর এক করে 7টি তালাবদ্ধ প্রাচীরের অভ্যন্তরে সিংহাসনটা ছিল। তাহলে একটা তালাবদ্ধ প্রাচীর, একটা এরকম করে, আর একটা এরকম করে, কয়টা? 7টা। তার ভিতরে ছিল ওই তখ্তে বিলকিস, ওই সিংহাসনটা। ওই সিংহাসনটা ছিল, এখনো ওই সিংহাসনটাতে দাঁড়ানোর যে পিলার ছিল সেই পিলার এখনো আছে। আপনি যদি এখনো ইয়েমেন যান সেখানে দেখতে পাবেন ওই পিলারগুলো এত উঁচু পিলার, সেই পিলারগুলো ঢালাই করা পিলার নয়, মানে সম্পূর্ণ পিলারটা হলো পাথরের। অত বড় পাথর যে কোথায় পাইছে আল্লাহ জানে, মানে পাথর কেটে পুরা মানে একটা করে পিলার, সেই পিলারগুলো এখনো আছে। সেই পিলারের উপরে ছিল ওই সিংহাসন। মন্ত্রীদের যে টেবিলটা ছিল, তার যে মন্ত্রী পরিষদের যে টেবিলগুলো, সেগুলো ছিল শ্বেত পাথরের, সেগুলো এখনো আছে। এই বর্ণনা দিলেন। এরপরে বললেন, এরপরে ওই হুদহুদ এবার সুলাইমান ইসলামকে বলতেছেন শুধু তাই নয়, ওয়াজাতুহা ওয়া কাউমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি দেখেছি ওই রানী এবং তার সম্প্রদায়ের লোকেরা এরা সূর্যকে কি করে? পূজা করে। আল্লাহকে বাদ দিয়ে কাকে পূজা করে? সূর্যকে পূজা করে। ওই সিংহাসনটা ছিল পূর্ব দিকে। পূর্ব দিকে 360টা জানালা। কয়টা জানালা? 360টা জানালা। আবার অপর পৃষ্ঠে পশ্চিম দিকেও আছে 360টা জানালা। পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো যখন ওই জানালা দিয়ে ওই সিংহাসনের মধ্যে পড়ে, তখন তারা সূর্যের কি করে? পূজা করেন। আবার যখন সূর্য অস্তমিত হয়, পশ্চিম দিকে যখন যায়, তখনও ওই 360টা জানালা দিয়ে ওই সূর্যের আলোটা ঘরের ওই সিংহাসনের মধ্যে পড়ে, তখন তারা সবাই আবার কি করে? সূর্যকে সেজদা করে। তো এখন এই পর্যন্ত থাক। এখন ওই আরেকটা আয়াতের শব্দের আমি একটু একটা ঘটনা আকারে এর তাফসির করব। সেটা হলো
ওই যে হুদুদ যে বলছে যে ইন্নি ওয়াজাদতুম রাআতা, আমি একটা নারী দেখেছি যে তাদের দেশের প্রধানমন্ত্রী। এই নারীটাকে ইসরায়েলি একটা বর্ণনা এসেছে, এই নারীটা হলো এক বাদশা ছিল, বাদশার নাম হলো বলকাম। বাদশার নাম কি? বলকাম। সেই বাদশা, এটা আরেকটা বর্ণনায় নামটা দেখলাম আমি, সুরাহিল। সুরাহিল, এই সুরাহিল অর্থাৎ তার বাবা ওই রানীর মানে দাদা, তার নাম ছিল হুদহুদ। তার ছিল 40 জন সন্তান। কয়জন সন্তান? 40 জনেই বাদশা ছিল। 40 জনে কি ছিল? বাদশা ছিল। ওই 40 সন্তানের একজনের নাম হলো সুরাহিল, যাকে আরেকটা বর্ণনায় পাওয়া যায় নাম হলো বলকাম। এই বাদশা বলকাম তিনি রাজ্য পরিচালনা করেন, কিন্তু বিয়ে করেন না। কি করে না? বিয়ে করে না। এখন তার রাজ্যের মুরব্বীরা, তার শুভাকাঙ্ক্ষীরা সবাই বলে যে তুমি এই যে রাজ্য চালাইতেছো, তুমি এটা বিয়ে করো। কয় না, আমি বিয়ে করব না। কয় কেন বিয়ে করবো না? কয় বিয়ে করবো না এই কারণে, কারণ আমার সমগোত্রীয় যারা, আমি মানুষ, আমার মতো কেউ আমার সমকক্ষ মনে করি না, আমি কাউকে বিয়ে করবো না। অহংকার। কয় তাহলে কি করবা? কয় আমি যদি বিয়ে কখনো করি তাহলে পরীকে বিয়ে করব। পরীকে বিয়ে করব। পরী মানে জেন, জেনকে বিয়ে করবে, পরীকে। তো এখন এটা শুনে সবাই কয় কোথায় পরী পাবে? কি কয় না কয়, বাদশা পরীকে বলে বিয়ে করবে, থাক ও বিয়ের কথা বাদ দাও। এরকম বিয়ের কথা আর বাদশা কেউ বলে না। কিন্তু বাদশার চিন্তা হলো যদি বিয়ে করি আমি কি করব? পরীকে বিয়ে করব, মানে জিনকে বিয়ে করবে, মানুষকে না। এরকম করে বাদশা একদিন একটা ভ্রমণে বের হয়েছে, শিকারে বের হয়েছে, কিন্তু তার মনে মনে ইচ্ছা হলো, তার আগে যে বাদশা যে কাজটা করছিল, সে হুজুরদেরকে, আলেমদেরকে দাওয়াত করছিল। আলেমদেরকে দাওয়াত করার পরে আলেমদেরকে বলছিল যে আচ্ছা বলেন তো আপনারা যে মানে জিনকে কোথায় পাওয়া যায়, পরীদেরকে এদের কোথায় পাওয়া যায়, বা এদেরকে কি অবস্থায় পাওয়া যায়? তখন আলেমেরা তারা বলছে যে সাধারণত জিনদেরকে পাওয়া যায়, জিনেরা বেশি যেটা আকৃতি ধারণ করে সাপের আকৃতি। কিসের আকৃতি বেশি ধারণ করে? কিসের আকৃতি? সাপের আকৃতি। এখানে আরেকটা জিনিস জেনে রাখেন, সাপ দেখলেই কিন্তু মারবেন না। এই জন্য সাপ দেখলেই মারা যাবে না, কারণ জিনেরা অনেক সময় সাপের আকৃতি কিন্তু ধরে থাকে। এই জন্য সাপ দেখলেই মারা যাবে না। সাপ দেখলে আপনাকে বলতে হবে যে যদি তুমি জিন হও তাহলে চলে যাও। আগে মারার আগে এই কথাটা অবশ্যই বলবেন, যদি জিন হও তাহলে কি চলে যাও, আর যদি সাপ হও তাহলে থাকো। এই কথা বলার পরে যদি দেখেন চলে যায় তাহলে যেতে দেবেন, তাহলে বুঝবেন ওটা সাপ না, ওটা জিন। আর যদি থাকে তাহলে তাকে মারেন। মায়ের কাকে বলে কত প্রকার কি তাকে বুঝিয়ে দেন, আপত্তি নাই, কিন্তু দেখলেই সাপ মারবেন না। এই হুজুরেরা এই কথাটা যখন বললেন তখন ওই বাদশা হুজুরদেরকে বিদায় দিলেন, দিয়ে তিনি একদিন ভ্রমণে বের হলেন, আর মনে মনে টার্গেট, শিকার করবে বের হয়েছে জঙ্গলে, আর মনে মনে টার্গেট হলো দেখি কোনো মানে সাপ খুঁজে পাই কিনা। তো যাই হোক, এখন ভ্রমণ করতে করতে শিকার করতেছে, শিকার করতে 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 এক সময় দেখে যে একটা দুধের মতো ধপধপে সাদা সাপ আর একটা কালো কুচকুচে সাপ। এই কালো কুচকুচে সাপটা এই দুধের মতো ধপধপে সাদা সাপটাকে পেঁচিয়ে নিয়ে তার মাথার মধ্যে সমানে কি সবল মারতেছে, তাকে দংশন করতেছে। মানে তিনি বুঝতে পারলেন বাদশা যে এই কালো সাপটা এই দুধের মতো সাদা সাপটাকে মেরে ফেলতে চাচ্ছে। ওই সময় বাদশা তখন ওই কালো সাপটাকে মেরেছে। মারার পরে তিনি ওই যে সাদা সাপটা তখন অসুস্থ হয়ে গেছে, মানে দুইজনে মারামারি করতে করতে, পরে ওই সাপটাকে তিনি নিয়ে আসছে বাসায়, তার রাজ দরবারে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে কবিরাজ দিয়ে ওটাকে চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে সাপটা সুস্থ হয়ে গেছে। কিন্তু কি আজব ব্যাপার হলো যে ওই সাপটাকে যে একটা সে খাঁচা বানাইছে সাপটাকে রাখার জন্য, একটা গ্লাস ফিটিং একটা খাঁচা বানাইছে, তৈরি করছে, কিন্তু সাপটাকে ভিতরে রাখে, কিন্তু দেখা যায় যে ওটা বন্ধই থাকে, কিন্তু সাপ দেখা যায় এমনিতে কি আসে, বাইরে চলে আসে। তখন বাদশা নিশ্চিত হলো যে এটা ওই জিনিস,
মনে মনে বাদশা খুশি যে এটা পরিয়ে হবে। এটাকে খুব মানে যত্ন করে কাছে রাখতে রাখতে হঠাৎ একদিন দেখে রাত মানে 2টা-3টার দিকে হঠাৎ দেখে সাপটা নাই। এখন বাদশা বলকামের মনটা খারাপ, এখন সাপ তো চলে গেল, তাহলে তার তো আর জিন বিয়ে করা হলো না, পরীক্ষা পেল না, এখন এই অবস্থায় আছে। এর কিছুদিন পরে আবারও বাদশা ওই শিকারে বের হয়েছে। তারপরে ইনশাল্লাহ আগামী জুমা থেকে বাকি আলোচনা করব ইনশাল্লাহ, যে বাদশা আসলেই সে পরীকে পেল কি না, আর পরীকে বিয়ে করতে পারলো কি না, কীভাবে মানে করলো, ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা যারা পরে আসছেন